রোপওয়ে হয়তো আপনারা অনেক জায়গাতেই চড়েছেন, কিন্তু কাশ্মীরের রোপওয়ে চড়ার মধ্যে কিন্তু এক আলাদাই অনুভূতি রয়েছে। বরফে ঢাকা ভ্যালির ওপর দিয়ে কাশ্মীরের রোপওয়ে চলে। কাশ্মীরের এই রোপওয়েকে গন্ডোলা বলা হয়, যেটা কিন্তু এশিয়ার সবচেয়ে উচ্চতম রোপওয়ে। এবং গুলমার্গে অবস্থিত এই গন্ডোলা রাইড করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। আপনারা কিভাবে খুব সহজে গন্ডোলার টিকিট করতে পারবেন, গন্ডোলা কতক্ষণের জন্য চড়তে পারবেন এবং অন্যান্য সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কাশ্মীরে আমাদের তৃতীয় দিন। আজ সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি, যেহেতু আজ আমরা গন্ডোলাতে যাব আর আমাদের সকালের স্লটই বুকিং রয়েছে। তো চলুন ব্রেকফাস্টে কী কী রয়েছে সেটা আপনাদের একবার দেখিয়ে দেব। এই যে চানা মশলা রয়েছে, এটা মিষ্টির আইটেম, পায়েস টাইপের, ব্রেড জ্যাম আছে, ব্রেড বাটার আছে, যেটা গতকালও ছিল। আর তার সঙ্গে আজকে কিন্তু পুরির অপশানও রয়েছে, আর পুরিটা এখানে নেই যেহেতু ঠান্ডা হয়ে যাবে। তো আজকে পুরি খাবো। তো চলুন ব্রেকফাস্ট করে নেওয়া যাক। এবং আমার সঙ্গে সঙ্গে আজকের কিন্তু হোটেলের অন্যান্য গেস্টরাও দেখছি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছেন, যেহেতু আজকে প্রায় সকলেই কিন্তু গন্ডোলা রাইড করার জন্য যাবে। আর আমরা শ্রীনগরে আছি নোভেলা রেসিডেন্সিতে। আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমরা কিন্তু কাশ্মীর ট্যুর করছি ট্যুর পিকার্সদের সঙ্গে। তো একদম সকাল সকাল কিন্তু ওনাদের গাড়ি আমাদের জন্য চলে এসেছে। এখন গাড়িতে করে গন্ডোলা রাইড করার জন্য যাচ্ছি। তো একদম সকাল সকাল শ্রীনগর হোটেল থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গুলমার্গের দিকে। এখান থেকে গুলমার্গ যেতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। আমাদের ফার্স্ট ফেজে কিন্তু বুকিং রয়েছে, 3টে ফেজে কিন্তু হয়। একটা সকাল 9টা থেকে 11:30, যেটা কিন্তু ফার্স্ট ফেজ থাকে। দেন 11টা থেকে 1টা পর্যন্ত থাকে সেকেন্ড ফেজ, এবং 1টা থেকে 3টে পর্যন্ত থাকে থার্ড ফেজ। তো এখন কিন্তু আমরা গন্ডোলা চড়ার জন্য যাচ্ছি। যদি প্রচণ্ড স্নোফল হয় সেক্ষেত্রে যদি আপনারা ছোটো গাড়ি নিয়ে আসেন, আপনারা কিন্তু গন্ডোলা পর্যন্ত সেই গাড়ি নিয়ে যেতে পারবেন না। তখন কিন্তু আপনাদের পার্কিং এরিয়া পর্যন্ত গাড়ি আসবে। এখান থেকে 14 কিলোমিটার গন্ডোলার ডিস্টেন্স রয়েছে, সেটার জন্য আপনাদেরকে আলাদা গাড়ি করতে হবে। তো আমরা একটা অন্য গাড়িতে উঠে পড়েছি, বড় গাড়ি। তো এই গাড়ির ভাড়া নিয়েছে 2500 টাকা করে। তো আপনারা যদি বড় গাড়িতে আসেন সেক্ষেত্রে কিন্তু গাড়ি হয়তো অ্যালাউ করে দিতে পারে, কিন্তু ছোটো গাড়ি হলে স্নো পড়লে সেক্ষেত্রে কিন্তু ওপরে গাড়ি যাবে না। গন্ডোলার টিকিট কিন্তু দুটো ফেজে একসঙ্গেও বুকিং করা যায়। দুটো ফেজের কি টিকিট প্রাইস, বা আপনারা যদি ফেজ 1 করেন সেক্ষেত্রে কত টিকিট প্রাইস লাগে সেটা কিন্তু স্ক্রিনের ওপর শো হচ্ছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর যেহেতু একদিন রাতেই হেভি স্নোফল হয়েছে, তাই এখন কিন্তু গন্ডোলা যে রাইড করতে যাচ্ছি সেই রাস্তার সৌন্দর্য দেখুন কতটা সুন্দর লাগছে। গন্ডোলা চড়ার জন্য যাচ্ছি, রাস্তার ভিউটাকে দেখুন কতটা অসাধারণ লাগছে। দুদিকে পুরো স্নোতে ঢাকা। এখনো আমরা রোপওয়েতে পৌঁছাইনি, তাও রাস্তার সৌন্দর্য দেখুন কতটা সুন্দর লাগছে। গন্ডোলা রাইড করতে যাওয়ার সময় বেশ সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্টও রয়েছে, কিন্তু আমরা চাইছিলাম একদম সকাল সকালই গন্ডোলা রাইড করার জন্য, যাতে ভিড়টাকে কিছুটা হলেও এড়ানো যায়। সেই জন্য কোনো জায়গায় গাড়ি না থামিয়ে একদম কিন্তু চলে এসেছি গন্ডোলা রাইড পয়েন্টে। গাড়ি কিন্তু আমাদেরকে পার্কিং এরিয়াতে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে এখন কিন্তু আমরা যাচ্ছি গন্ডোলা চড়ার জন্য। তো এখন কিন্তু আমরা চলে এসেছি গন্ডোলা চড়ার জন্য। তো এখানে যেখানে আপনারা নামবে পার্কিং জোন থেকে হাঁটা পথেও আপনারা যেতে পারেন, এছাড়াও কিন্তু স্লেজ গাড়ি রয়েছে, সেগুলো যেতে পারেন। হাঁটা পথে 10 মিনিটের মতো টাইম লাগবে। তো এখান থেকে পুরো ভিউটা দেখুন পিছনের কতটা সুন্দর লাগছে। এখান থেকে জাস্ট পুরো ভ্যালির ভিউটাকে দেখুন কতটা অসাধারণ লাগছে। তো ড্রাইভার আপনাদের যেখানে নামবে সেখান থেকে কিন্তু হাঁটা পথে 10 মিনিটের মতো গন্ডোলা রয়েছে, কিন্তু এখানে প্রচুর রকমের স্ক্যাম চলে, আপনারা সেই ব্যাপারে একটু সাবধানে থাকবেন। হয়তো আপনাদের বলবে যে এটিপি রাইড করাবো, স্কেচ বোর্ড রয়েছে, সেগুলোতে করে আপনারা যদি মনে করেন যাবেন যেতে পারেন, কিন্তু অবশ্যই সেটাতে কিন্তু বার্গেন করে নেবেন, এরা অনেক বেশি বেশি করে টাকা চায়। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। চলুন রোপওয়ের কাছে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যাওয়ার রাস্তার সৌন্দর্যটা জাস্ট দেখুন, পিছনের ভ্যালিটা যতটা সুন্দর লাগছে, পাশে রাস্তাটা দেখুন। আর এখানে হয়তো অনেকেই আছেন যারা কিন্তু এই সুন্দর জায়গায় কিন্তু স্কি রাইডিং করার জন্য যাচ্ছে, সেটাও আপনাদের কিন্তু দেখাবো।
গন্ডোলা রাইড করতে যাওয়ার পথে রাস্তার ধারে এই বাড়িগুলোর দিকে কিন্তু বারবার চোখ যাচ্ছে। তো ভালো করে দেখলে বুঝতে পারলাম এগুলো কিন্তু হোটেল রয়েছে। পরে যদি সম্ভব হয় ফেরার পথে এগুলোকে আরও ভালোভাবে আপনাদের দেখাবো। তো এখন কিন্তু আমরা গন্ডোলার কাছে চলে এসেছি। আর গন্ডোলার টিকিট যেটা হয় সেটা অনলাইন অফলাইন দুরকমভাবে বুকিং করা যায়। আমাদের অনলাইন বুকিং করা রয়েছে, তো চলুন যাওয়া যাক। গন্ডোলা চড়ার জন্য চলে এসেছি। আর এই যে গন্ডোলা রয়েছে কাশ্মীরের, এটা কিন্তু এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট গন্ডোলার মধ্যে রয়েছে। তো চলুন ওপরে যাওয়া যাক। আর এখান থেকে পুরো ভিউটাকে দারুণ লাগছে। যেহেতু পুরো রাস্তায় একদম স্লিপফল হয়ে রয়েছে, তাই এখানে কিন্তু একদম কিন্তু ওনারা পাথর দিয়ে দিচ্ছেন যাতে কিন্তু পর্যটকরা স্লিপ আউট না হয়ে যায়। সমস্ত রকম স্ক্যানিং করার পর এখন কিন্তু গন্ডোলার লাইনে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছি। আর যারা স্কি করবেন তাদের জন্য লাইন কিন্তু আলাদা, এবং যারা নর্মাল ট্যুরিস্ট রয়েছে তাদের জন্য লাইন কিন্তু আলাদা। একদম সকাল সকাল চলে এসেছি, তাও দেখুন কতটা লম্বা লাইন পড়েছে। আপনারাও চেষ্টা করবেন দুপুরের মধ্যেই গন্ডোলা রাইডের লাইনে এসে দাঁড়ানোর, না হলে কিন্তু এই লাইন আপনাদের 2-2.5 ঘন্টা পর্যন্তও চলে যেতে পারে। তো এখন কিন্তু আমাদের টিকিট চেকিং করা হয়ে গিয়েছে। আমি বলবো যে আপনাদের অনলাইনে টিকিট বুকিং করে নেবেন, সেক্ষেত্রে ঝামেলাটা কম হবে। তো চলুন, গন্ডোলার কাছাকাছি চলে এসেছি, গন্ডোলাতে ওঠা যাবে। আর আমি কিন্তু প্রচুর এক্সাইটেড রয়েছি গন্ডোলা চড়ার জন্য। তো ফাইনালি কিন্তু গন্ডোলা চড়তে যাচ্ছি, উঠে পড়েছি ফাইনালি। তো এখন কিন্তু আমরা চড়তে যাচ্ছি এশিয়ার সবচেয়ে লার্জেস্ট আর লংগেস্ট রোপওয়ে চড়ার জন্য চলে এসেছি। আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড রয়েছি। তো চলুন, যা ভিউ দেখতে পাবো আপনাদের দেখাবো। हेलो, आप लोग कहाँ से आए हो, एक बार बोल दीजिए। हम आगरा से हैं, उत्तर प्रदेश से। बिलोंग फ्रॉम द सिटी ऑफ लव, ताजमहल। गंडोला फर्स्ट टाइम? या फर्स्ट टाइम। Excited हो? या वेरी एक्साइटेड, वेरी एक्साइटेड। তো এখন কিন্তু আমরা একদম নিচে থেকে 14,000 ফিট ওপরে কিন্তু যেতে চলেছি। তো এখন কিন্তু এতক্ষণ ওয়েট করার পর গন্ডোলাতে উঠে পড়েছি, প্রচণ্ড এক্সাইটেড। আর এখান থেকে পুরো ভ্যালিটা দেখুন, মানে যেমনটা ভেবেছিলাম যে এইরকম দেখতে পেলে ভালো হবে, ঠিক তেমনটাই পেয়ে গিয়েছি। পুরো একদম ভ্যালি স্নোতে কভার হয়ে রয়েছে। মানে সেদিক থেকে নিজেকে ভীষণ লাকি বলে মনে হচ্ছে যে এইরকম সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। तो कैसा लग रहा है इधर? कहाँ से आए हो? कैसा लग रहा है? आगरा। कैसा लग रहा है अभी? बहुत अच्छा लग रहा है। कश्मीर का फर्स्ट टाइम हो? जी फर्स्ट टाइम। और गंडोला में भी? गंडोला में फर्स्ट टाइम। डर लग रहा है इधर? नहीं डर नहीं लग रहा, इंजॉय। बहुत अच्छा लग रहा है। हम लोग इधर। ठीक है, थैंक यू। যারা কিন্তু স্কি করছে বললে তারপর বলছি, যারা স্কি করছে দেখাচ্ছিলাম আপনাদের, ওই দেখুন সাইডে দেখুন। এখন কিন্তু ফার্স্ট ফেজের যে রোপওয়ে সেখানে আমরা পৌঁছে গিয়েছি। আর যারা স্কি করে তারা কিন্তু এরকম খোলা রোপওয়েতে করে। এখন কিন্তু ফেজ 1-এ আমরা নেমে পড়েছি। আর বেশিরভাগ ট্যুরিস্টরাই কিন্তু ফেজ 1-এই এখন নেমে রয়েছেন, কারণ এখানে কিন্তু বিভিন্ন রকম
স্নো অ্যাক্টিভিটিস হচ্ছে, তার পাশাপাশি এরকম প্রচুর দোকানও রয়েছে। কিন্তু গন্ডোলার রোপওয়ের ওপরে চলে এসেছি, আর এই দেখতেই পাচ্ছেন রোপওয়েটা ঠিক কতটা উঁচুতে রয়েছে, একদম কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে হাইস্ট রোপওয়ের ওপর চলে এসেছি। তো এখন কিন্তু গুলমার্গের গন্ডোলাতে চলে এসেছি ওপরে, আর ওপর থেকে পুরো ভিউটা দেখুন আর রোপওয়েটা দেখুন কতটা নিচে থেকে আমরা এসেছি। চলুন সেটা দেখিয়ে দিই। এই যে আমাদের বসার জন্য এখানে ওপরে কিন্তু চেয়ারের ব্যবস্থাও করে রাখা হয়েছে। তো এখন কিন্তু গুলমার্গের গন্ডোলার ওপরে চলে এসেছি। এখানে কিন্তু দুজনকে পেয়ে গিয়েছি যারা কিন্তু এসেছেন কন্যাকুমারী থেকে। आप कहाँ से एक बार बोल दीजिए। I'm coming from Kanyakumari. और इधर के एक्सपीरियंस जो है एक बार बोल It's been very nice place. First time experience is very nice. Super. थैंक यू थैंक यू। কতটা হেভি স্নোফল হয়েছে আপনারা দেখুন। এখানে কিন্তু ওয়াশরুমের ছাদটা দেখুন একদম পুরো বরফের চাদরে ঢেকে গিয়েছে। এই যে রোপওয়েগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফেজ 2 রোপওয়ে রয়েছে, সেটা কিন্তু আরও উঁচুতে নিয়ে যাবে। তো এখন কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু স্কেটিং যারা করার ইচ্ছা থাকে, অনেকের জীবনে স্বপ্ন থাকে যে একবার স্কেটিং করে দেখবো কেমন লাগে। তো গুলমার্গে এলে কিন্তু আপনারা স্কেটিং করার অপশনও পেয়ে যাবেন। এই যে দেখুন যারা কিন্তু এখানে করছেন সবাই কিন্তু নতুন এখানে শিখছে, গাইডরা শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয়। এই যে এখানে সমস্ত স্কেটিং করার গিয়ার পাওয়া যায়, গাইড রয়েছে। মানে 1500 এখানে গাইড রয়েছেন, ওনারা কিন্তু পুরোপুরি গাইড করে দেয়। তো এখন কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে ফেজ 2 রোপওয়েটা দেখা যাচ্ছে। আর দেখুন ফেজ 2 রোপওয়েতে কিন্তু একদম উঠলে ওপরে করে আপনারা উঠতে পারবেন। আর যারা কিন্তু স্কি করছে তাদের কিন্তু আলাদা রোপওয়ে, একদম খোলা রোপওয়ে দেখুন। তো এখান থেকে এক চাই বরফ কিন্তু বাড়ির জন্য নিয়ে যাবো, কারণ আমাদের ওই সাইডে অলরেডি গরম পড়ে গিয়েছে। এই যে এটাকে বাড়ি নিয়ে যাবো। তো আমরা কিন্তু যাতে গুলমার্গে সবাই আনন্দ করতে পারি, একদম কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি সবসময় কিন্তু আমাদের প্রোটেক্ট করার জন্য, দেখুন এত ঠান্ডার মধ্যেও কিন্তু সবাইকে দেখছি। যারা স্কি করার জন্য যাচ্ছেন তাদের ওপরের যে রোপওয়েটা দেখুন একদম কিন্তু খোলা সিস্টেমে রয়েছে, আর দেখতেও কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে। এটা পরে শুয়ে পড়বো। যাই হোক, চারিদিকে এত বরফ দেখলে মাথার কি আর ঠিক থাকে, তাই বরফের মধ্যে কিন্তু এখন শুয়ে পড়েছি। আর গুলমার্গে এলে স্নো টাইমে আপনারাও কিন্তু এই রকম এনজয় করতে পারবেন। यादगार के लिए 150 में 4 देखिए, भी कर सकता है उधर भी कर सकता है। তো গুলমার্গের ওপরে কিন্তু এখানে প্রচুর ধাবা রেস্টুরেন্ট টাইপ রয়েছে, আপনারা চাইলে যদি এখানে খাবার দাবার কিছু খেতে চান খেতে পারেন। ভেজ নন ভেজ সমস্ত রকম রেস্টুরেন্ট রয়েছে। তো চলুন এখানে যদি কিছু খাই সেটা আপনাদের দেখাবো। ভাগ করে খাচ্ছে, সবাই এক প্লেট করে ভাগ করে অল্প অল্প করে খাচ্ছে। এখানে কিন্তু ম্যাগির প্রাইস 70 টাকা 80 টাকা এইরকম। খাবারের দাম এমনি হোটেলগুলোর তুলনায় একটু কস্টলি, বাট এখান থেকে খেতে দিয়ে আপনারা দারুণ কিন্তু এনজয় করতে পারবেন। এখন টাইম আছে, একটু পরে যাচ্ছি। এটা এদের মাঠ বুঝলে।
পকোড়া পকোড়ার দাম প্রচুর নিচ্ছে এইখানটায়, ওখানে ঠিক জায়গা তো। এখানে কিন্তু এরকম প্রচুর স্নো বাইকও রয়েছে। আপনারা যদি চান যে স্নো বাইকে করে একটা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস করবেন তাহলে কিন্তু করতেই পারেন। স্নো বাইকগুলোর ভাড়া লাগে 1800, 2000 এই রকম। আপনারা চাইলে বার্গেনও করতে পারেন। কাশ্মীরকে চাইলে ভারতের সুইজারল্যান্ড বলাই যায়। আশা করি সেটা পিছনের ভিউটা দেখে আপনারা বুঝতেই পারছেন। এবার হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমরা কাশ্মীরকে কেন সুইজারল্যান্ডের সাথে তুলনা করতে যাব, আমাদের কাশ্মীর এমনিতেই সুন্দর। আমিও ঠিক সেটাই মনে করি। আগে কাশ্মীর ঘুরে দেখুন, দেন কিন্তু আপনারা চাইলে সুইজারল্যান্ড যেতেই পারেন। আর এখন যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এটা সম্ভবত একটা কুয়ো ছিল, কিন্তু এতটাই বরফ জমে গিয়েছে কুয়োটাকে আর দেখাই যাচ্ছে না। আর সমস্ত টুরিস্টরা কিন্তু এর চারিপাশে প্রচুর আনন্দও করছে। তো গুলমার্গের একটা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এটা কিন্তু গভর্নমেন্ট হোটেল। তো এই হোটেলটা দেখুন কতটা সুন্দর লাগছে, এগুলো সবই কিন্তু গভর্নমেন্ট প্রপার্টি। নিশ্চয়ই ভাবছেন যে কাশ্মীরে গন্ডোলা রাইড করতে করতে হঠাৎ করে ডাল লেকে কী করে পৌঁছে গেলাম। তো কাশ্মীরের পুরো সিরিজটা কিন্তু পরপর আসছে, যেহেতু পুরো ভিডিওটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনাদের সুবিধার জন্য পার্ট পার্ট করে দিচ্ছি। কাশ্মীরের আগের পার্টগুলো যদি না দেখে থাকেন সেগুলো চটপট চেক করে নিন। আর কাশ্মীর সম্পর্কিত আরও সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে পরপর ভিডিও আসছে।